আমি তো মার্কেট প্লেসের কিছুই জানতাম না। ওকে। আমার মেন্টরের কারণেই আমি প্রথম অর্ডার দক্ষতার সাথে আমি কমপ্লিট করতে সফল হই। আচ্ছা। তো আমি যদি শুরু থেকে আমি যদি এরকম একটা মেন্টর পাইতাম যে এইভাবে আমাকে গাইড করতো, তো আমি এতদিনে আমি হচ্ছে মার্কেট প্লেসে টপ রেট থাকতাম। তো আমাকে আবার হচ্ছে পড়াশোনা মেনটেন করে আবার ফ্রিল্যান্সিং করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার হচ্ছে দুইটা রুটিন ফলো করতে হয়। তবে যদি একটা মানুষ চায় যে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করবে, অনায়াসে করতে পারবে। আমি শুরু থেকে এখন পর্যন্ত আমার কিন্তু কোর্স অনেক আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা। তো আমি দেখি নাই অন্যান্য প্রতিষ্ঠান কোর্স শেষ করার পরও সাপোর্ট দেয় বা যে কোনো প্রবলেমে পড়লে সলভ করে দেয়। আমি এর আগে কিছু প্রতিষ্ঠানে কোর্স কিনছিলাম, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। আচ্ছা। তবে আমি মানে ওদের সাথে আমার সম্পর্ক ছিল কেমন, আমার যতদিন পর্যন্ত কোর্স ছিল ওই কতদিন পর্যন্ত সম্পর্ক ছিল, এরপর আমার কোর্স শেষ, সম্পর্ক শেষ। আবার অনেক প্রতিষ্ঠানে দেখা গেছে আমি ফুলফিল কোর্স করতে পারি। আমি পরবর্তীতে গিয়ে বলছি যে স্যার আমার এই সমস্যার কারণে আমি কোর্সটা করতে পারছি না, কিন্তু আমি এখন করতে যাচ্ছি। হ্যাঁ, ওরা আমাকে কোনো ধরনের সুযোগ দেয়। কিন্তু গুরুগিরিতে আমি যেভাবে দেখছি, আপনি আজকে অবস্থার কারণে কিছু ক্লাস মিস করে ফেললেন, অবশ্যই আপনি পরের ক্লাসে কিন্তু অনায়াসে ক্লাসগুলো করতে পারতেছেন। আমার মনে হয় না কোনো স্টুডেন্ট বলতে পারবে যে আমরা গুরুগিরিতে ওইভাবে সাপোর্ট পাই নাই। আচ্ছা, বা আমরা কোনো প্রবলেমে পড়লে আমাদের মেন্টর আমাদের সাপোর্ট ট্রেনার আমাদের সলভ করে দেয়। যে আমাদের মেন্টর যখন লাইভ প্রজেক্ট গুলো আমাদের দেখায়, আমি মনে করি লাইভ প্রজেক্ট গুলার কারণে আমি যে কত উপকৃত হয়েছি সেটা আমি জানি। এই লাইভ প্রজেক্ট গুলো যদি না দেখাইতো এইভাবে, আমি ভাই এতদূর আসতে পারতাম না। বিশ্বাস করেন, আমি তো কেসিও শিখছিলাম, কিন্তু আমি তো এই যে ক্লায়েন্ট কমিউনিকেশন, মার্কেট প্লেস, আসলে ক্লায়েন্টদের কিভাবে কাজ ধরতে হবে, ক্লায়েন্টকে আপনি কথা বলে ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করতে হবে, আবার সব ক্লায়েন্ট তো কি হইলো ফিডব্যাক দেবে না, রাইট? তো ওদের সাথে মানে ওই ক্লায়েন্ট গুলাকে কনভিন্স করার মাধ্যমে হচ্ছে কিভাবে ফিডব্যাক নিতে হবে, সুন্দর ফিডব্যাক। জি, যেহেতু মার্কেট প্লেসে আমাদের ফিডব্যাকটাই হচ্ছে মেইন। তো সেক্ষেত্রে ওই যে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়টা এইটা আমরা সুন্দর মতো আমাদের হচ্ছে গুরুগিরির মেন্টর সুন্দর মতো এই জিনিসটা কি ওনার স্টুডেন্টদেরকে বোঝায় স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, যাতে ওই স্টুডেন্টটা দেখাতে ভুলে না যায়। আচ্ছা, আমার কোর্স অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে যেভাবে শেখানো হয়েছে, আমি প্রত্যেকটা লাইন আমার মনে আছে। আমার মেন্টরের প্রত্যেকটা কথা আমার এখনো সবকিছু মনে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, গুরুগুরি পডকাস্ট এপিসোড 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে নিয়ামুল হক, এবং আজকে আমাদের সাথে যিনি আছেন গেস্ট হিসেবে, তিনি আমাদের গুরুগিরির সাবেক সফল স্টুডেন্ট, এবং আমরা তার কাছ থেকে আজকে সফলতার গল্পটা শুনবো, তার এই ফ্রিল্যান্সিং জার্নির বিভিন্ন উত্থান পতনের গল্পগুলো শুনবো, কিভাবে সে সফলতা পেল এবং সফলতা পেতে গেলে কি কি করতে হয় সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের সাথে আছে মেহেদী হাসান মুন্না, আমাদের G4 স্টুডেন্ট। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমাদের এই পডকাস্টে আসতে পেরে আপনার কেমন লাগছে? হ্যাঁ ভাই, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আপনি যদি একদম ছোট করে আপনার সম্বন্ধে জানতে চাই, আপনার পড়াশোনা বা আপনার বাসস্থান এসব জিনিস একটু বলতেন। আমার বাসা রংপুরে। আচ্ছা, আমি পড়াশোনা করি ইমেজ পলিটেকনিকে। ওকে। আর আমার ছোটবেলা আসলে রংপুরেই কেটেছে। আচ্ছা, এই যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করলেন বা ফ্রিল্যান্সিং স্টার্ট করলেন, এই ফ্রিল্যান্সিং শুরুর চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো, বা আপনি কাকে দেখে অনুপ্রেরণা পেয়েছিলেন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য? আমি বেসিক্যালি শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে অনেকেই ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা কামাচ্ছে। আচ্ছা, এরপর দেখি যে আমার অনেক কাছের ভাই আছে, ফ্রেন্ড আছে, অনেকেই ছোট ভাইও অনেক আছে যারা ফ্রিল্যান্সিং করতেছে। আচ্ছা, তো আমিও ভাবলাম যে আমি যদি একটা ঘরের ভিতর বসে যদি কাজের মাধ্যমে ঘরে বসে ইনকাম করা যায়, আমি যদি ঘরে বসে ইনকাম করতে তাহলে তো আমার ক্ষতি নাই। হ্যাঁ, তো এই আসলে এইগুলো চিন্তা ভাবনা করে আমার আসলে ফ্রিল্যান্সিং এ আসা। আচ্ছা, তারপরেও একটা অনুপ্রেরণা, যে আমি আপনি যদি বলেন আপনি ফ্রেন্ড সার্কেলের অনুপ্রেরণায় দেখেছেন বন্ধু বান্ধব এই লাইনে এসছে, তারপর আপনি এই লাইনে এসছেন, এবং আপনি যখন ফ্রিল্যান্সিং আসলেন, এই লাইনে আসলেন, তখন আসলে কি মাথায় নিয়ে এসেছিলেন যে আসলে এখানে সফল হওয়া সম্ভব কিনা, বা এখানে সফল হতে কি কিছু প্রয়োজন কিনা, এই যে মোটিভেশনটা স্পেসিফিক কোন মানুষের কাছে কি পেয়েছিলেন? হ্যাঁ, আসলে রেজা স্যার আমাদের যেভাবে সাপোর্ট করেছিলেন শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাপোর্ট করেই যাচ্ছে। আচ্ছা, তো এনার সাপোর্ট আরো অনেক
হচ্ছে ইউনিক ইউনিক আইডিয়া ছিল, আরো অনেক হচ্ছে কি মোটিভেশনের মাধ্যমে আমাদের যেভাবে উনি আসলে ধরে রেখেছে। তো এভাবে আসলে উনি যদি এভাবে গাইড না করতো সেক্ষেত্রে আমাদের মানে আমার পক্ষে বেসিক্যালি দেওয়া সম্ভব না। আচ্ছা, এই যে আপনি তো লেভেল অন সেলার, আপনি ফাইবারে কাজ করছেন অ্যান্ড গুরুগুরি থেকে ফ্রিল্যান্সিং শেষ করে ফাইবার কাজ শুরু করেছেন। এই যে আপনি লেভেল অন সেলার পেলেন, এই যে আপনি অবশ্যই লেভেল অন সেলারে আমরা জানি যে ফাইবারের নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে, একটা ডলার একটা অর্ডার কিছু জেনারেট করার ব্যাপার থাকে, কিছু ডলার রিকোয়ারমেন্ট থাকে। আপনি যখন প্রথম অর্ডারটা পেলেন, আপনার কাছে জানতে চাই প্রথম অর্ডারটা পাওয়ার আপনার অনুভূতিটা কেমন ছিল এবং প্রথম অর্ডারটা কিভাবে পেলেন আপনি? আচ্ছা, আমি আসলে ফ্রিল্যান্সিং এ আসছি যখন আমাদের গুরুগিরি থেকে আমাদের মেন্টর রেদা স্যার আমাদেরকে ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়। ওকে। তো এরপরে উনি আমাকে শিখাইছে যে কিভাবে মার্কেটিং করতে হবে বা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যাবে। হ্যাঁ, তো আসলে আমি প্রথম যে অর্ডারটা এটা হলো মার্কেট প্লেস থেকেই পাই। আমাকে যেভাবে মার্কেটিং প্রসেস গুলো দেখানো হয়েছিল ওই প্রসেস গুলো অবলম্বন করে আমি কন্টিনিউ করতে থাকি। তো হুট করে দেখি একটা ক্লায়েন্ট আমাকে বলে, সেটা কখন? রাতে? রাতে বেসিক্যালি একটার দিকে। রাত 1টার দিকে? আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্ট আমাকে বলল যে যে ওর হলো কি ওয়েবসাইটে কেওয়ার রিসার্চ দরকার। হ্যাঁ, তো ফার্স্ট অর্ডারটা কেওয়ার রিসার্চের পাই $30 ছিল। $30? হ্যাঁ। আচ্ছা, তো এই মানে ভাই প্রথম অর্ডার তো মার্কেট প্লেস থেকে একটা জার্নি, আপনি লাস্ট 6 মাস 1 বছর থেকে স্ট্রাগল করতেছেন। আপনি স্ট্রাগল করার পর যখন ফার্স্ট অর্ডার পাবেন আপনার অনুভূতি ভাই ধরে রাখার মতো। আচ্ছা, তারপরে যখন অর্ডারটি পেলেন বা ফার্স্ট যখন মেসেজ পেলেন, এই সময় কোনো আপনার মেন্টর কি আপনাকে হেল্প করেছে এরকম? হ্যাঁ, আমার মেন্টর একদম আমি কিভাবে কথা বলবো ক্লায়েন্টের সাথে, কমিউনিকেশন ক্লায়েন্টের শুরু থেকে একদম শেষ পর্যন্ত অর্ডার, আমি তো মার্কেট প্লেসে কিছুই জানতাম না। আমার মেন্টরের কারণেই আমি প্রথম অর্ডার অনেক দক্ষতার সাথে আমি কমপ্লিট করতে সফল হই। আচ্ছা, তারপর যখন 5 স্টার অর্ডারটা কমপ্লিট করলেন, 5 স্টার পেয়েছেন নিশ্চয়ই। 5 স্টার পাওয়ার পর অনুভূতিটা কেমন ছিল? যে ফার্স্ট অর্ডারটি পেলেন, তারপর সেটাতে 5 স্টার, এটা আসলে অনুভূতিটা যদি ভাষায় প্রকাশ করার মতো না, তারপরও নিজের কাছে কেমন মনে হয়েছিল? আমার কাছে তখন মনে হয়েছিল যে আমি মেবি ফাইবারে আমি চকলেট হয়ে গেছি, মানে এরকম একটা অনুভূতি আমার কেমন মধ্যে কাজ করতেছিল তখন। ওকে। তারপরে ফ্রিল্যান্সিং স্টার্ট করছেন, ফ্রিল্যান্সিং এই পর্যন্ত এসেছেন, লেভেল অন এসেছেন। এই যে লেভেল অন পর্যন্ত আপনি এসেছেন, এর মাঝে কোনো মানে এমন কোন স্মরণীয় ঘটনা আছে কি যেটা আপনাকে এখন এই ছোট্ট জার্নিতে যে মনে হলে নিজেকে একটু আফসোস করায় বা নিজেকে একটু ভালো লাগায়, এমন কোনো স্মরণীয় ঘটনা আছে কি? হ্যাঁ, আমি শুরুর দিকে আসলে সময়ের এইভাবে মূল্যায়ন করতে পারতাম না। ওকে। তো আমি যদি শুরু থেকে যদি আমি যদি এরকম একটা মেন্টর পাইতাম যে এইভাবে আমাকে গাইড করতো, তো আমি এতদিনে আমি হচ্ছে মার্কেট প্লেসে টপ রেট থাকতাম। আলহামদুলিল্লাহ। তো শুরু থেকে এই ধরনের সাপোর্ট না পাওয়ার কারণে আসলে এই দিনগুলোতে এসে মনে হয় যে আমি শুরু থেকে কেন পাইলাম না। আচ্ছা, ওকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি ফ্রিল্যান্সিং করছেন অ্যাজ এ এখন লেভেল অন সেলার, এরপরে লেভেল 2 তে যাবেন, টপ রেটেডে যাবেন। এই যে ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ারকে বা নিজেকে কোথায় দেখতে চান, ভবিষ্যতে কোথায় দেখতে চান, বা ফ্রিল্যান্সিং নিয়ে আপনার পরিকল্পনাটা কি? হ্যাঁ, সবারই তো একটা টার্গেট থাকে যে সব থেকে উচ্চ স্থানে যাওয়া। আমারও এরকম একটা টার্গেট আছে। হ্যাঁ, তবে ওটা তো সময় সাপেক্ষের প্রয়োজন আছে, আরো স্ট্রাগল করতে হবে। আমার তো স্ট্রাগল এখনো শেষ হয় নাই, আমি স্ট্রাগল করতেই আছি। আমি স্ট্রাগল করতে থাকি, এখন দেখি আমি কোন পর্যন্ত হচ্ছে যাইতে পারি। বাট স্বপ্ন আছে ফ্রিল্যান্সিং? হ্যাঁ, স্বপ্ন তো ভাই অনেক কিছুই আছে, এটা তো অনেকেরই থাকে, সবারই থাকে স্বপ্ন। হ্যাঁ, তবে আমি এখন কিছু বলতে যাচ্ছি না। ইনশাআল্লাহ আমি আমার যখন লেভেল 2 হবে, আপনি আবারও ইনশাআল্লাহ গুরুগিরি এই পডকাস্টে ইনশাআল্লাহ আমি আসবো। ইনশাআল্লাহ। আচ্ছা, একদম যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছে, একদম পড়াশোনার পাশাপাশি, আপনি পড়াশোনা করছেন, আপনি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন। এই যে পড়াশোনা এবং ফ্রিল্যান্সিং, আমরা অনেক স্টুডেন্ট পাই যারা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং, আমি অনেক স্টেজের, একদম আমি আমার কথা বলি, আমি ক্লাস 9 এর এক বাচ্চাকে পেয়েছি, আমি বাচ্চাই বলবো, সে স্টুডেন্ট আমাকে এসে বলতেছে ভাই আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। সো ক্লাস 9 থেকে শুরু হয়েছে ব্যাপারটা। সো পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা করার যে ব্যাপারটা, এই যে দুই দিক ম্যানেজ করার যে সিস্টেমটা, এটা আসলে আপনি কিভাবে দেখছেন বা আপনি কিভাবে করেন?
এই ব্যাপারগুলো আপনি শিডিউলটা কিভাবে করছেন? আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা সময় রাখি, আমার পড়াশোনার জন্য আলাদা সময় রাখি। আমি দুইটা রুটিন ফলো করতে হয় আমাকে। আচ্ছা, একটু তো স্ট্রাগল করতেই হবে। না হলে তো আসলে মানে ফ্রিল্যান্সিং এর মতো একটা বিষয়, আবার হচ্ছে আমরা অনেক সময় দেখি যে পড়াশোনা করতেই অনেকেই হিমশিম খাচ্ছে। জি। তো আমাকে আবার হচ্ছে পড়াশোনা মেনটেন করে আবার ফ্রিল্যান্সিং করতে হচ্ছে। জি। তো সেক্ষেত্রে আমার হচ্ছে দুইটা রুটিন ফলো করতে হয়। একটু একটু চাপ হয়ে যায়। কিন্তু তবে যদি একটা মানুষ চায় যে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করবে, অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো দিকেই ক্ষতি তাকে রুটিনটা মেনটেন করতে হবে। তাকে যদি সে শিডিউলটা মেনটেন করতে না পারে ঠিক মতো, তো তাহলে কোনো দিকে গেইন করতে পারবে না। আচ্ছা, এই যে আপনি এসইও নিয়ে কাজ করছেন, আপনি অনেক কিছু রিসার্চ করছেন, অনেক কিছু দেখেছেন, আসলে যারা এসইও নিয়ে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। আসলে এসইও একটা ডিমান্ডফুল প্রজেক্ট। ওকে। এসইও তে অনেক ছোট ছোট টাস্ক আছে, যে টাস্ক গুলো কমপ্লিট করলে দেখা যায় অল্প সময়ের মধ্যে ভালো রকমের একটা রেভিনিউ জেনারেট করা যায়। ওকে। তবে এটা এই ছোট ছোট টাস্ক গুলা এগুলো অনেকে হচ্ছে রিসার্চ করে বের করতে হবে। হ্যাঁ, সেইগুলো আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে। তো এইগুলা কেউ হাতে এসে আপনাকে ধরাই দিবে না। আচ্ছা, এর মার্কেটটা, এসইওর মার্কেটটা ইন ফিউচার কিভাবে কতদূর যাচ্ছে, বা এটার কাজ কিরকম হচ্ছে আগামীতে? এটা নিয়ে আসলে আমরা যদি কোনো ফ্রিল্যান্সার স্টার্ট করতে চাই, ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, সেই ক্ষেত্রে সে তো তার কোনো দ্বিধায় থাকার কথা না যে আমি কাজ পাবো কিনা সামনে গিয়ে, বা এইসব বিষয়ে যদি কিছু একটু বলতেন। হ্যাঁ, আমরা জানি যে মার্কেট প্লেস আবার আউট অফ মার্কেট প্লেস, হ্যাঁ এখানে দুইখানেই ক্লায়েন্ট আছে। তো সবাই তো মার্কেট প্লেস কে চিনে না, আমরা চিনতেছি কারণ আমরা ফ্রিল্যান্সার। আবার হলো যাদের সার্ভিস প্রয়োজন, হ্যাঁ ওরা হয়তো বা চিনতেছে। কিন্তু কেউ যদি এটা গুগলে সার্চ করে যে বেস্ট এসইও সার্ভিস, আচ্ছা এইটা আসলে তাহলে আমরা যদি আউট অফ মার্কেট প্লেস ট্রাই করি, তো ওই আমরা যেহেতু এসইও করতেছি, আমরা কিন্তু আউট অফ মার্কেট প্লেস সুন্দর মতো ধরতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনারা মানে যারা আসতে যাচ্ছে, জি, তো হ্যাঁ মানে অনেকেই হইলো ডিমোটিভেট করতে পারে যে আসলে এসইও তে বা হইলো ফ্রিল্যান্সিং ওইভাবে কাজ হয় না, আবার দেখা যাবে ক্লায়েন্ট পাওয়া যায় না। এই আসলে এই প্রবলেম গুলোতে অনেকেই ভোগে। আমি মনে করি যে আমাদের মেন্টর যেভাবে শেখাচ্ছে, আমাদের রেজা স্যার যেভাবে শেখাচ্ছে, তো এই প্রসেস গুলা যদি ফলো করে হচ্ছে তার নিজের ক্যারিয়ার ফলো করে, ওকে কেউ আটকাইতে পারবে না। আর থাকলো হচ্ছে এসইও তে ক্লায়েন্ট পাওয়া যাবে কিনা, টাকা পয়সার ব্যাপারগুলো যদি বলতেন। টাকা পয়সা হ্যাঁ, আর কি দেখা যায় মার্কেট প্লেসের বাইরে 99% ক্লায়েন্ট আছে। মার্কেট প্লেসের বাইরে, আচ্ছা, আর মার্কেট প্লেসের ভিতরে 1% ক্লায়েন্ট আছে। ওকে, 1% মানে 1% ক্লায়েন্টের কাজ এই এতগুলো ফ্রিল্যান্সার মিলে করে শেষ করতে পারতেছে না। জি হ্যাঁ, অবশ্যই। মার্কেট প্লেসে যে পরিমাণে কাজ আছে, আমরা যদি আমাদেরকে স্কিলড করতে পারি, হ্যাঁ মানে আমাদের স্কিলটাকে যদি আমরা ভালোভাবে মানে বিল্ড করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের কখনো কাজের অভাব হবে না ইনশাআল্লাহ। আপনার যদি ভালো স্কিল থাকে, আপনাকে ক্লায়েন্টের কাছে যাইতে হবে না, ক্লায়েন্ট আপনার কাছে আসবে। সেটা বেশ ভালো কথা বলছেন যে আপনার যদি স্কিল থাকে তাহলে ক্লায়েন্টের কাছে আপনাকে যেতে হবে না, ক্লায়েন্ট আপনার কাছে আসবে। আচ্ছা, যাই হোক, আপনার কাছে অনেক কিছুই শিখলাম এবং অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। একদম শেষে এসে আমরা যদি একটু বলতে চাই, যারা আপনি এসইও নিয়ে কথা বললেন, যারা একদম কিছুই জানে না, বোঝে না, যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছে, তাদের জন্য আসলে গুরুগিরি বেস্ট অপশন কিনা, বা তারা কেন গুরুগিরিতে ভর্তি হবে, এই সব বিষয়, বা তারা কেন গুরুগিরিতে কোর্স করবে, এই বিষয়গুলো যদি একটু শেষ হয়ে বলতেন। আচ্ছা, আমি বলতে চাই যে গুরুগিরি রংপুরে এমন একটা প্রতিষ্ঠান, আমি শুরু থেকে এখন পর্যন্ত আমার কিন্তু কোর্স অনেক আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আমি দেখি নাই অন্যান্য প্রতিষ্ঠান কোর্স শেষ করার পরও সাপোর্ট দেয় বা যে কোনো প্রবলেমে পড়লে সলভ করে দেয়। আমি এর আগে কিছু প্রতিষ্ঠানে কোর্স কিনছিলাম, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। তবে আমি মানে ওদের সাথে আমার সম্পর্ক ছিল কেমন, আমার যতদিন পর্যন্ত কোর্স ছিল ওই কতদিন পর্যন্ত সম্পর্ক ছিল, এরপর আমার কোর্স শেষ, সম্পর্ক শেষ। আচ্ছা, আমি ওই আবার অনেক প্রতিষ্ঠানে দেখা গেছে আমি ফুলফিল কোর্স করতে পারি। আমি পরবর্তীতে গিয়ে বলছি যে স্যার আমার এই সমস্যার কারণে আমি কোর্সটা করতে পারছি না, কিন্তু আমি এখন করতে যাচ্ছি। হ্যাঁ,
ওরা আমাকে কোনো ধরনের সুযোগ দেয়। কিন্তু গুরুগিরিতে আমি যেভাবে দেখছি, আপনি আজকে একটা অবস্থার কারণে কিছু ক্লাস মিস করে ফেললেন, অবশ্যই আপনি পরের ব্যাচে কিন্তু অনায়াসে ক্লাসগুলো করতে পারতেছেন। আবার সাপোর্টের বিষয়টা তো দেখি যে সাপোর্ট, আমার মনে হয় না কোনো স্টুডেন্ট বলতে পারবে যে আমরা গুরুগিরিতে ওইভাবে সাপোর্ট পাই নাই। আচ্ছা, বা আমরা কোনো প্রবলেমে পড়লে আমাদের মেন্টর আমাদের বা আমাদের সাপোর্ট ট্রেনার আমাদের সলভ করে দেয়। আর থাকলো আরেকটা বিষয়, যে আমাদের মেন্টর যখন লাইভ প্রজেক্ট গুলো আমাদের দেখায়, আমি মনে করি লাইভ প্রজেক্ট গুলার কারণে আমি যে কত উপকৃত হয়েছি সেটা আমি জানি। এই লাইভ প্রজেক্ট গুলো যদি না দেখাইতো এইভাবে, আমি ভাই এতদূর আসতে পারতাম না। বিশ্বাস করেন, আমি তো কেএসইও শিখছিলাম, কিন্তু আমি তো এই যে ক্লায়েন্ট কমিউনিকেশন, মার্কেট প্লেস, আসলে ক্লায়েন্টদের কিভাবে কাজ ধরতে হবে, ক্লায়েন্ট কেমনে কথা বলে, ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করতে হবে, আবার সব ক্লায়েন্ট তো কি হইলো ফিডব্যাক দেবে না, রাইট? তো ওদের সাথে মানে ওই ক্লায়েন্ট গুলাকে কনভিন্স করার মাধ্যমে হচ্ছে কিভাবে ফিডব্যাক নিতে হবে, সুন্দর ফিডব্যাক। জি, যেহেতু মার্কেট প্লেসে আমাদের ফিডব্যাকটাই হচ্ছে মেইন, তো সেক্ষেত্রে ওই হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়টা এইটা আমরা সুন্দর মতো আমাদের হচ্ছে গুরুগিরির মেন্টর সুন্দর মতো এই জিনিসটা কি ওনার স্টুডেন্টদেরকে বোঝায় স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, যাতে ওই স্টুডেন্টরা দেখাতে ভুলে না যায়। আচ্ছা, আমার কোর্স অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে যেভাবে শেখানো হয়েছে, আমি প্রত্যেকটা লাইন আমার মনে আছে, আমার মেন্টরের প্রত্যেকটা কথা আমার এখনো সবকিছু মনে আছে। মাশাআল্লাহ। যাই হোক, অনেক কিছুই জানলাম আজকে আমাদের সফল ফ্রিল্যান্সার আমাদের জিভোরের, তার কাছ থেকে অনেক কিছু জানা হলো, এবং আমরা বিশ্বাস করি যে উনি আমাদের এখানে বলে গেলেন যে উনি লেভেল 2 পাওয়ার পরে আবারও আমাদের এখানে আসবেন, এসে তার কথাগুলো বলবেন। ততদিন পর্যন্ত সবাইকে আমি আমার পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এতক্ষণ ধরে আমাদের পডকাস্টটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। গুরুগুরির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।